আমার বর আমাকে চ্যালেঞ্জ করেছিল, আলু দিয়ে এমন একটা রেসিপি বানাও যাতে কেউ দেখে বুঝতেই না পারে। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেই নিলাম আর শুরু করলাম ফ্রাইড পটেটো ফ্লাওয়ার বানানো। এটা বানাতে 4টে আলু নিয়েছি, কারণ আমি 4টে বানাবো। আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এর মাঝে একটু ক্যাচক্যাচ খেলেও নিতে পারেন। আগের ভিডিও করার সময় হাতে ছ্যাঁকা খেয়ে ট্যাটু করে নিয়েছি নতুন, এটা দেখে কেউ কিছু মনে করবেন না। এবার আসল জিনিস, আলুর চারদিকটা কেটে নিচ্ছি। চারদিকটা সমান করে কাটা হয়ে গেলে দুই দিকের সাইডটাও সমানভাবে কেটে নিচ্ছি। এখন এটা দেখতে সাবান হয়ে গেল। দেখুন, ঠিক এভাবেই কাটতে হবে, আমি যেভাবে কেটেছি। এবার একটা সাঁড়াশি নিয়েছি, আপনারা চাইলে চিমটাও নিতে পারেন। মাঝে আলুটা রেখে কেটে নেব। আর এটা নিয়েছি যাতে নিচ অবধি না কাটে, তার জন্যই। একবার পাশাপাশি কাটবো আর একবার লম্বালম্বি কাটছি। আরেকটাও দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে দেখে নিন। আলুটা কাটা হয়ে গেছে। এবার নরম হওয়ার জন্য নুন দিয়ে মাখিয়ে রাখছি 20 মিনিট। ভালোভাবে নুনটা মাখাতে হবে যাতে এটা নরম হয়। কুড়ি মিনিট পর জল দিয়ে ধুয়ে নিচ্ছি আলুগুলো। খুব ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। এবার একটা টিস্যু পেপার বা বাটার পেপার দিয়ে এক্সট্রা জলটা মুছে নিতে হবে। ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করছি। একটা বোলে 4 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এতে ছোট 1 চামচ নুন, হাফ ছোট চামচ মতো অরিগানো, একটু চিলি ফ্লেক্স দিয়ে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে। সব শেষে অল্প ধনেপাতা কুচি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার কেটে রাখা আলুগুলো এই ব্যাটারে চুবিয়ে নিচ্ছি ভালো করে।
এবং ভাজার আগে শুকনো কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এবার সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে যখন গোল্ডেন কালার ধরে যাবে তখন এটা তুলে নিতে হবে। কড়াই দেখেই মনে হচ্ছে যেন এটা একটা ফুল। ব্যাস, ফ্রাইড পটেটো ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। আমার বর তো পুরোই অবাক হয়ে গেছে। এবার আপনাদের পালা, এই রেসিপিটা বানিয়ে নিন আর সবাইকে সারপ্রাইজ করে দিন। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।